السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم: لا تشد الرحال إلا إلى 3 مساجد. পনেরোতম বার্ষিক আহলে হাদিস, এটা কোনটা? 38 এটা 38তম। সংখ্যা কমে গেছে অর্ধেকের। কোথায় এটা? এখানে আছে? আচ্ছা আচ্ছা। বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের উদ্যোগে 3 দিন ব্যাপী জাতীয় ইজতেমা আগত সমবেত আলোচক উলামায়ে কেরাম এবং বিভিন্ন এলাকা থেকে, ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে সমবেত আমার জ্ঞান পিপাসু দিনী ভাই ও বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় দিন দরদি মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং তার প্রশংসা করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আলহামদুলিল্লাহ।
আসলে রাত তো অনেক গভীর হয়েছে, আপনাদের অভ্যাস থাকলেও আমার তেমন অভ্যাস নেই এত গভীর রাত্রে আলোচনা করার। তা আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর মানদণ্ডে ইজতিমা কোন ইজতিমা করা সঠিক এবং কোন ইজতিমা করা সঠিক নয়, কোন ইজতিমা করা বিদআত এবং কোন ইজতিমা করা সুন্নাহ পন্থী হতে পারে, সুন্নাহ সম্মত হতে পারে, এই বিষয়ে সামান্য আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। দরকার না এটা? আমরা সবাই কোথায় এসেছি? ইজতেমা করতে। হ্যাঁ, ইজতেমা বেদাতি ইজতেমা হতে পারে আর সুন্নাহ মোতাবেক ইজতেমা হতে পারে। আপনারা কোন ইজতেমায় এসেছেন এটা জানা দরকার না? এর আগেও তো এসেছেন, আরো ভবিষ্যতে আসবেন। কোন ইজতেমায় যাওয়া যাবে, কোন ইজতেমায় যাওয়া যাবে না, ঠিক আছে? বাস আজকের এই আলোচনা নতুন আলোচনা, প্রয়োজনীয় আলোচনা, দরকারি আলোচনা, এই আলোচনায় প্রয়োজন, তাই কিনা? আলহামদুলিল্লাহ। আমরা কিছু বিশেষ আয়াতের সাথে পরিচিত, বিশেষভাবে যারা আহলে হাদিস। আজকেও এই আয়াতটা তেলাওয়াত হয়েছে। এই আয়াত তেলাওয়াত না হলে আর এই আয়াত দ্বারা ওয়াজ না হলে আহলে হাদিসদের ওয়াজই মানায় না। হ্যাঁ, কিসের? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে খুশি হয়ে গেলাম। কে খুশি হয়ে গেলেন? আল্লাহ। এই আয়াতটি হলো সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াত। আর এই আয়াতটা হলো উম্মতে মুহাম্মাদীর জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার, বিরাট আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। এই আয়াতের ভিতর দিয়ে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন কিসের? তোমাদের দিন, তোমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। অতএব এই ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়েছে, কখন পরিপূর্ণ হয়েছে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরার পর? হ্যাঁ, না জীবদ্দশায় পরিপূর্ণ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় পরিপূর্ণ হয়ে গেছে আমাদের দিন। তাহলে আমরা যা কিছু করব, আমাদের সব কিছু ধর্মীয় ক্ষেত্রে যা কিছু করব সব এই পরিপূর্ণ দিনের ভিতরে থাকতে হবে, তাই না? আমরা যে ইজতেমা করছি, সরাসরি এই পয়েন্টে চলে আসি। যে ইজতেমা আমরা করছি, এই ইজতেমারও অস্তিত্ব থাকতে হবে সেই পরিপূর্ণ দিনের ভিতরে, তাই না? কিন্তু যে ইজতেমা এই পরিপূর্ণ দিনের বাইরে চলে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশাতে
যেই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল, এই দিনের ভিতরে যে ইজতেমা পাওয়া যাবে, এই দিনের ভিতরে যা কিছু আছে এর সমর্থনে পাওয়া যাবে, সেটাই হবে কি সুন্নাহ ভিত্তিক ইজতেমা, সুন্নাহ সম্মত ইজতেমা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিপূর্ণ দিনের বাইরে যেটা পাওয়া যাবে, যে ইজতেমা, সেই ইজতেমা কি হবে? বেদাতি ইজতেমা। সুন্নতি ইজতেমা আর বেদাতি ইজতেমা, বুঝেছেন? সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম সম্পর্কে, জিহাদ এবং ইলম সম্পর্কে আলোচনা করেছেন। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কোরআনে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতের ভিতরে জিহাদের ফজিলত নাজিল হলো, জিহাদের ফজিলত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই ছেড়ে সমস্ত মদিনার লোকেরা জিহাদে চলে যাবে। এত উদ্বুদ্ধ হয়েছে, এত অনুপ্রাণিত হয়েছে, এত তারা আগ্রহান্বিত হয়েছে, এত তারা আকৃষ্ট হয়েছে, আকর্ষিত হয়েছে যে কেউ মদিনাতে থাকবে না। কারণ মদিনাতে তো জিহাদ নাই, আছে? মদিনাতে জিহাদ করলে মুসলমানে জিহাদ করবে নাকি? হ্যাঁ, কাফেরের সাথে জিহাদ করলে তো বাইরে যেতে হবে, দূর দেশে যেতে হবে, বিভিন্ন এলাকায় যেতে হবে যেখানে কাফেররা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এত উদ্বুদ্ধ হলো, কোরআনের আয়াত শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ শুনে, হাদিস শুনে এত উদ্বুদ্ধ হলো, তারা আর বাড়িতে কেউ থাকতে রাজি না। তখন আল্লাহ তাদেরকে ঠান্ডা করার জন্য, তাদেরকে মদিনায় রাখার জন্য, সবাই যেন না চলে যায়, আল্লাহ কোরআন নাজিল করলেন। কি? ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনরা সবাই যেন আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে না চলে যায়। দেখছেন, খালি আল্লাহ জিহাদেই যাইতে বলছেন তা না, আল্লাহ নিজে ঠেকাইছেন। তাও উদ্বুদ্ধ বেশি হয়ে গেছে, এখন মদিনাই খালি করে দিবে। মদিনা খালি করে দিলে মদিনা হেফাজত করবে কি? মদিনারও সংরক্ষণের দরকার আছে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। প্রত্যেক দল থেকে একটা করে অংশ তারা বের হবে, আর কিছু অংশ থেকে যাবে। থেকে যে ওরা কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ওরা দিনের ব্যাপারে ফিকহ অর্জন করবে, দিনের ব্যাপারে জ্ঞান অর্জন করবে, দিনের ব্যাপারে তারা বুঝ নিবে। কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই যদি মদিনাতে থাকেন, শুধু টিচার হয়ে থাকলেন, ছাত্র নাই। ইসলাম দুইভাবে পরিপূর্ণতা লাভ করেছে, দুইভাবে ইসলাম বিজয়ী লাভ করেছে। একটা হলো জিহাদের মাধ্যমে, আর একটা হলো ইলমের মাধ্যমে। এই জন্য ইলমকেও জিহাদ বলা হয়, ইলমকেও জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়, ফি সাবিলিল্লাহ বলা হয়। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বেরিয়ে যায়, সে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ বেরিয়ে যায়। হাত্তা ইয়ারজিআ। হাদিসটার সনদে দুর্বলতা আছে। মিশকাত শরীফে আমরা অনেকেই পড়েছি যারা মাদ্রাসায় পড়ে থাকি। কি হবে? লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের জ্ঞান অর্জন করবে, ফিকহ অর্জন করবে, আর যখন জিহাদ করে ফিরে আসবে, তাদের গোত্রের লোকেরা যারা জিহাদে গেছেন, তাদের বংশের লোকেরা, তাদের এলাকার লোকেরা, তাদেরকে তারা কি করবে?
ইউনযিরু কওমাহুম, তাদেরকে তারা সতর্ক করবে, সাবধান করবে, তাদেরকে ভয় প্রদর্শন করবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে তারা সাবধানতা অবলম্বন করতে পারে, দ্বীনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে পারে, জাহান্নামের ব্যাপারে। এই হলো ইলমের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে ছাড় দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদা, ইলম অর্জন করা হলো ফরজ, আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে, নর হোক আর নারী হোক, প্রত্যেকের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। তো আপনি অর্জন করতে গেলে বের হইতে হবে না? তা আলহামদুলিল্লাহ, এই একটা পয়েন্টে আমরা এখানে ইজতেমায় যে এসেছি, এই ইজতেমায় আসার একমাত্র উদ্দেশ্য হবে দ্বীনের জ্ঞান অর্জন করা। বুঝা গেছে? যদি দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এই ইজতেমা আসা হয়, তাহলে এই ইজতেমা হবে কি? সুন্নাহ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, সেই পরিপূর্ণ দ্বীনের আওতাভুক্ত ইজতেমা, সে যুগেই জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য সফর করার কথা সে যুগেই পাওয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো সাহাবায়ে কেরাম, এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেছেন জ্ঞান অর্জন করার জন্য। এমনকি একটা জাল হাদিস আমাদের সমাজে প্রচার করে দেওয়া হয়েছে, কিন্তু এই জাল হাদিসের আমাদের দরকার নাই। কি? উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, সুদূর চীন থেকে হলো, খাঁটি জাল হাদিস, নাউজুবিল্লাহ। তবে ইলম অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম, ইসলামের যারা প্রাথমিক যুগের লোক ছিলেন, পরবর্তী যুগের লোক ছিলেন, যা মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় গেছেন, এবং এই হাদিসের জ্ঞান ছড়ানোর জন্য তারা বিভিন্ন অনুষ্ঠান করেছেন, এরকম সভা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর যে দর্শ দিয়েছিলেন, 90,000 পর্যন্ত শ্রোতা একত্র হয়েছিল। 90,000 পর্যন্ত সহিহ বুখারীর জ্ঞান অর্জন করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত 90,000 পর্যন্ত শ্রোতা ছিল, ছাত্র ছিল। আল্লাহু আকবার। তাহলে কোন ইজতিমা আমাদের জন্য সুন্নাহ? বোঝা গেছে? জ্ঞান অর্জনের জন্য। এখন আমরা যদি মনে করি যে না, ওই জায়গায় গেলেই সওয়াব, ইবাদত, ওই জায়গায় নামাজ পড়তে যাব, সালাত আদায় করতে যাব, একসাথে বড় জামাত হবে, ওখানে যাব ইবাদতের উদ্দেশ্যে, বেশি সওয়াব অর্জনের উদ্দেশ্যে। হ্যাঁ, ইলম অর্জন করাটাও তো সওয়াব, ইলম অর্জন করা সওয়াব। এই ইলমের খাত থেকে সওয়াব আপনি নিতে পারবেন, কিন্তু অন্য কোনো ইবাদতের খাত থেকে সওয়াব অর্জনের জন্য যদি কেউ আসে, তাহলে এটা হবে বেদাতি ইজতিমা। এটা কি হবে? বেদাতি ইজতিমা। যে একসাথে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা ওই ইজতিমা একত্রিত হবে, বড় জামাত হবে, অতএব সওয়াব বেশি হবে, ওখানে জুমা হবে, সওয়াব বেশি হবে। এই যে ইবাদতের উদ্দেশ্যে, বেশি সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে যদি কোনো ইজতিমায় কেউ আসে, তাহলে ওই ইজতিমাটা হবে বেদাতি ইজতিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। বাহন প্রস্তুত করা যাবে না একমাত্র তিনটি মসজিদ ছাড়া। তিনটি মসজিদ ছাড়া কোথাও বাহন প্রস্তুত করে যাওয়া যাবে না। অর্থাৎ
সফর করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আছে, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, খবরদার তোমরা বাহন প্রস্তুত করো না, তোমরা গাড়ি ঘোড়া রেডি করে যেও না। কোথায়? পৃথিবীর কোন জায়গাতে যেও না। ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া। তিনটি মসজিদে কি জন্য যায় মানুষ? ইবাদতের উদ্দেশ্যে না, সালাত পড়ার উদ্দেশ্যে না, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে না, জিকির আজকারের উদ্দেশ্যে না। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সালাত আদায়, সওয়াব অর্জন, এগুলো কোথায় করতে যায় মানুষ? মসজিদে। তিনটি মসজিদ ছাড়া সওয়াব অর্জনের জন্য কোথাও যাওয়া যাবে না। অর্থাৎ এই ধানি খোলার ইজতেমাতেও আসা যাবে না। কি উদ্দেশ্যে আসা যাবে না? বোঝা গেছে? ইবাদত করার উদ্দেশ্যে, জিকির আজকার করার উদ্দেশ্যে, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে, বড় জামাত করে সালাত পড়ার উদ্দেশ্যে এখানে যদি কেউ আসে তাহলে এটা বিদআত। এখানে একটাই কারণে আসতে পারবে, আশাটা সুন্নাহ সম্মত হবে যে জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন। আমি জানি না যারা এসেই শুয়ে পড়তেছেন, আমি সোয়া 9টার দিকে, 9টার দিকে এসেছি, তখনই এসে শুয়ে থাকা লোক দেখছি। আল্লাহ জানে ইতিকাফ করলে শুয়ে থাকলেও নেকি হয়, আরাফাতের মাঠে শুয়ে থাকলেও নেকি হয়, আরাফাতের মাঠে শুয়ে থাকলেও নেকি হয়, মুজদালিফার মাঠে শুয়ে থাকাটাই নেকি, ইবাদত করলে নেকি নাই। আপনি নফল নামাজ, যে ব্যক্তি নফল নামাজ পড়তেছে, নফল সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, তার চেয়ে নেকি ওই ব্যক্তির বেশি যে সালাত না পড়ে ঘুমায়। দেখছেন? কোন সময় ইবাদত না করাটাই ইবাদত, ইবাদত না করে ইবাদত। কেন? শুয়ে গেলেই নেকি বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় এসে হজের ক্ষেত্রে তিনি আরাফাত থেকে যখন মুজদালিফায় আসলেন, মুজদালিফায় এসে মাগরিব এশা পড়েই শুয়ে গেছিলেন। এক রাকাতও সালাত পড়েননি, এমনকি বিতিরটাও পড়েননি। ওই রাত্রে বিতিরটাও পড়েননি। যে ব্যক্তি শুয়ে পড়বে সেই ব্যক্তির সওয়াব বেশি পাবে ওই ব্যক্তির চেয়ে যে তাহাজ্জুদ পড়ে। কারণ কি? এই রাত্রে তাহাজ্জুদ পড়ার মাধ্যমে রাসূলের বিরোধিতা হয়, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হবে যদি কেউ তাহাজ্জুদ পড়ে। কিভাবে? রাসূল পড়েননি, আমি পড়লাম, বিরোধিতা হলো না? হ্যাঁ, এটা হবে বিদআত। এই রাত্রে তাহাজ্জুদকে বলা হবে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জামরায় কঙ্কর মেরেছেন। আমার হজের উপরে ডিটেলস একটা গ্রন্থ আছে, সহিহ হজ উমরা ও জিয়ারত নির্দেশিকা। আজ থেকে 15 বছর আগে লিখেছিলাম। সর্বপ্রথম এই বইটা কুয়েতে ছেপেছিল, আর এই বইটা এটিএন বাংলায় যাওয়ার পর তারা যখন হজ কাফেলা করলো তখন তারা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ নির্বাচনের জন্য অনেকগুলো গ্রন্থ জমা করেছিল। তা আমার এই বইটাই তাদের কাছে বিশুদ্ধ, সবচেয়ে বেশি তুলনামূলক বিশুদ্ধ মনে হয়, এবং তারা আমার সাথে যোগাযোগ করে যে আমাদের এটিএনের হাজিদেরকে আপনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা এই কারণে জানা গেছিল যে এই বইটা আসলেও অনেকের কাছে বেশ সমাদৃত, বিশুদ্ধ। এই বইয়ের ভিতরে সব হজের নিয়ম কানুনগুলো দেওয়া আছে, এবং একটা চ্যাপ্টার দেওয়া আছে হজ করতে যে হাজিরা কি কি ভুল করে, ভুলের তালিকা একটা আছে, ভুলের তালিকা, বেদাত কি কি করে তার তালিকায় দেওয়া আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম
যে 3টা জামরাকে পাথর মারতে হয় মিনায়, 11, 12, 13 তারিখে 2টা জামরাতে পাথর মারলে নেকি, আর বড় জামরাকে পাথর 2টা জামরায় পাথর মেরে দোয়া করলে নেকি, আর বড় জামরাকে পাথর মেরে দোয়া না করলে নেকি। তাহলে কোন সময় ইবাদত করা হলো সওয়াবের কাজ, আর কোন সময় ইবাদত না করাই সওয়াবের কাজ। প্রথম 2টাকে পাথর মেরে 11, 12 তারিখে দোয়া করা সওয়াব ইবাদত, আর তৃতীয়টাকে পাথর মেরে দোয়া করা হলো বিদআত। সারা জীবন রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়া হলো একটা অত্যন্ত মূল্যবান ইবাদত, আর মুজদালিফার রাত্রে তাহাজ্জুদ পড়া হলো বিদআত। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ, আমি 9টার দিকে এসে দেখলাম যে সবাই ঘুমিয়ে আছে। এটা কি আরাফাতের মাঠে ঘুমিয়ে থাকলো সব? এটা কি আরাফাতের ইজতেমা নাকি? কেউ যদি মনে করেন এই মাঠে এসে শুয়ে থাকলেই নাকি, তাহলে এই ইজতেমা হবে বিদআত। হ্যাঁ, অবশ্যই আপনার শুয়ে থাকার ঘুমানো অবশ্যই দরকার আছে, অবশ্যই ইসলাম আপনার পক্ষে আছে, কিন্তু ঘুমানোর সময় হলে যারা কর্তৃপক্ষ তাদেরও খেয়াল করা উচিত যে এই লোকগুলোর ঘুমানোর দরকার আছে, ঘুমের প্রয়োজন আছে, কিন্তু রাত 9টায় কেন ঘুম? তার মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? এই ইজতেমাতে ঘুমাইলেই নাকি হয়? এই প্যান্ডেলের নিচে এসে ঘুমিয়ে পড়লেই নাকি হয়? আমি তো দেখে একেবারে রীতিমতো খুবই ক্ষুব্ধ হয়েছিলাম, ক্রুদ্ধ হইলাম, কিন্তু এটা প্রকাশ করব কোথায়? এসে দেখতেছি গল্প গুজবে মত্ত। আপনি কিসের এই ইজতেমায় এসে আপনি কি চান? এখানে কি গল্প গুজব করার জন্য সওয়াব আছে? এখানে গল্প গুজব করলে সওয়াব বেশি হবে? এখানে এসে ঘুমিয়ে গেলেই সওয়াব বেশি হলো? না, এরকম চিন্তা করলে কিন্তু বিদআত হবে। এই প্যান্ডেলের নিচে এসে ঘুমাইলে সওয়াব, ঘুমানোর জন্য এসেছেন, গল্প গুজব করার জন্য এসেছেন, খালি খাওয়া দাওয়া পিকনিক করার জন্য এসেছেন, এরকম চিন্তা করলে কিন্তু বিদআত হয়ে যাবে। আমরা টঙ্গী মাঠে একটা ইজতেমা হয়, এটাকে বেদাতি ইজতেমা বলি। কিসের ইজতেমা? বেদাতি ইজতেমা। কারণ কি? ওখানে উপস্থিত হই সওয়াব, হজ্জের নাকি নেকি হয়ে যায়, হজের নেকি হয় না। পয়েন্টগুলো ধরতে পারতেছেন? বেদাত হওয়া। আমরা এই ইজতেমাকে হজ্জের নেকি হবে আরাফাতের ইজতেমার মতো বা কাছাকাছি এরকম ধারণা করলে এই ধানি খোলার ইজতেমাও বেদাত হবে। হবে কিনা? কিন্তু আমরা কি এই বিশ্বাস করব? কখনো নয়। বরং এখানে নিয়ম হলো, সুন্নাহ হলো, কেউ যদি এরকম ব্যাপকভাবে মানুষ যদি এই ইজতেমাকে নিয়ে এরকম চিন্তা করা শুরু করে যে হজ্জের নেকি আরাফাতের ইজতেমার মতো হচ্ছে, এখানে সওয়াব হবে, এরকম যদি ব্যাপকভাবে চিন্তা করা হয়, মানুষ যদি ভাবতে শুরু করে এদের প্রতিবাদ করতে হবে, যদি প্রতিবাদ করেও এটা বন্ধ না করা যায়, এরকম ধ্যান ধারণা মানুষ থেকে নিরসন না করা যায়, তাহলে এই ইজতেমাই বন্ধ করে দিতে হবে। এই ইজতেমাই বন্ধ করে দিতে হবে। হয় প্রতিবাদ করতে হবে, তাদের এই ভুল সংশোধন নিরসন করতে হবে, আর যদি আমি সামর্থ্য না রাখি তাহলে বন্ধ করে দিতে হবে। এই টঙ্গীর ইজতেমার ব্যাপারে ব্যাপকভাবে সারা বাংলাদেশে এই চিন্তাধারা, এই ধ্যান ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই ইজতেমায় গেলে হজ্জের সওয়াব হয়। অনেকেই বলতেছে গরিবের হজ। কি করার জন্য? লোক জমায়েত করার জন্য। ওরা বাজেট দিয়ে দেয়, তুমি এতজন নিয়ে আসবে, তুমি এতজন নিয়ে আসবে, তুমি এতজন নিয়ে আসবে। তো কি বলে নিয়ে আসবো? তখন ওরা যা পারে তাই বলে। এই মিয়া, আপনি গরিব মানুষ, আপনি কি হজ করতে পারবেন? মক্কা যেতে পারবেন? চলেন টঙ্গীর ইজতেমা গেলে হজ্জের সওয়াব হবে। নাউজুবিল্লাহ। বেদাতি কি কারণে হচ্ছে?
বেদাতি ইজতেমা হয়ে গেল। অনেকে এরকম ধারণা করে কেউ ওখানে ইলম অর্জন করতে আসে না, আর ওখানে ইলম প্রচারও করা হয় না। ইলম প্রচার করা হয় নাকি? ইলম প্রচার, কোরআন সুন্নাহর ইলম প্রচার করা হয় না। তাহলে বলুক, ওই ইজতেমা থেকে এসে বলুক যে কোন আয়াতের তাফসীর শিখে এসেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে কয়টি হাদিস সে শিখে বাড়ি গেছে। হ্যাঁ, ওই ইজতেমা থেকে চিল্লা শিখে, কি চিল্লায় যাওয়া শিখে, ওই ইজতেমা যায় 3 দিনের চিল্লা, 40 দিনের চিল্লায় যাওয়া শিখে, এটাও বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির ভিতরে এরকম নির্দিষ্ট কোনো দিন ভিত্তিক দাওয়াত, নির্দিষ্ট দিন ভিত্তিক দাওয়াত দেওয়ার সিস্টেম নাই, এই জন্য এটা বেদাত। আর এই ইজতেমায় আসলে কি হয়, আবার তারা বের হয়ে যাবে। আরেকটা চিন্তা করা হয় কি, এখানে বিরাট জামাত, লাখ লাখ লোক, কয়েক লক্ষ লোক, আল্লাহ জানে কত লক্ষ, 30 লক্ষ লোক, এত বড় জামাত হয়। এই বড় জামাতে সালাত পড়লে বিপুল সওয়াবের ভাগী হওয়া যাবে, অনেক সওয়াব। এই জন্য আসে না। এবং তাহলে ওই জায়গায় সালাত পড়তে যাওয়া, ওই জায়গায় হজ্জের সওয়াব হওয়া, ওই জায়গায় জিকির আজকার করতে যাওয়া, এই সব উদ্দেশ্য পোষণ করার কারণে ওই ইজতেমাকে বেদাত বলা হবে। বেদাতি ইজতেমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, খবরদার তোমরা বাহন প্রস্তুত করো না, সফর করো না একমাত্র 3টি মসজিদ ছাড়া। 3টি মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে, সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে, বাড়তি সওয়াবের উদ্দেশ্যে চতুর্থ জায়গায় যাওয়া যাবে না। চতুর্থ কোথাও যাওয়া যাবে? চতুর্থ জায়গা কোথায় আমরা বানিয়েছি? হ্যাঁ, এটা চতুর্থ জায়গা বলা যাবে না। এমনকি আরাফাতের মাঠে, রমজান মাসেও আরাফাতের মাঠে ইজতেমা করতে যাওয়া যাবে না, হারাম। আরাফাতের মাঠে ইজতেমা করতে যাওয়া যাবে না, ওখানে সালাত আদায়ের জন্য যাওয়া যাবে না। একমাত্র আরাফাতের মাঠে যাওয়া বৈধ সওয়াব শুধুমাত্র 9ম জিলহজের দিন, আর কখনো না। 8ই জিলহজে যাওয়াটাও নিষেধ। বুঝা গেছে? আরাফাতের মাঠেও আমি এই সব উদ্দেশ্য কেন্দ্র করে, এই সব উদ্দেশ্যে সফর করতে পারি না। আরাফাতের মাঠেও তো, বাংলাদেশের এই টঙ্গী মাঠ তো কোনো তুলনাই চলে না, তুলনা আছে? তারপরে এই মাঠটাকে কেন, যেহেতু টঙ্গীর মাঠ নিয়ে ইসলাম বিপদে পড়েছে, টঙ্গীর মাঠের ইজতেমাকে নিয়ে ইসলামের বিপদ ঘটে গেছে। একটা মুসলমানদের টেনশনের কারণ। কোন মুসলমানদের টেনশনের কারণ হয়েছে জানেন? যারা ইসলামের ভিতরে সুন্নাত এবং বেদাত বিষয়টা লক্ষ্য করে, তারা টেনশনের মধ্যে পড়ে গেছে। সুন্নত বেদাত বিষয়ে লিখতে যে একজন আরব পণ্ডিত টঙ্গীর ইজতেমা মাঠে এসেছিলেন, যে এই যে এত মুসলমান জাতি এত বিশাল একটা জমায়েত করতেছে টঙ্গী মাঠে, এটা আসলে ইসলাম সম্মত কতটুকু? আল্লামা রায়েদ সবরি নামক একজন আরব আলেম, সুন্নত বেদাত বিষয়ক পণ্ডিত, উনি টঙ্গী মাঠের এই ইজতেমাটাকে সুন্নার মধ্যে পড়ে না বেদাতের মধ্যে পড়ে, এটা তাহকিক করার জন্য, যাচাই করার জন্য বাংলাদেশ সফর করে এসেছেন। বাংলাদেশ সফর করে উনি এই টঙ্গী মাঠের ইজতেমায় সবার সাথে মিশে কথাবার্তা বলে
5-7টা পয়েন্টের মাধ্যমে উনি এই টঙ্গী মাঠের ইজতেমা 5-7টা পয়েন্টে বেদাত বলে আখ্যা দিয়েছেন। 5-7টা পয়েন্টে এই টঙ্গী ইজতেমা বেদাত এটা আখ্যা দিয়ে তিনি কিতাবের ভিতরে এটা লিখে দিয়েছেন, বেদাতের কিতাবের ভিতরে এটা নিয়ে এসেছেন, বুঝেছেন? এবং বলছেন মিন আকবরিল বিদআ ফি বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে যত বেদাত আছে তার ভিতরে বড় ধরনের একটা বেদাত আমি দেখেছি ঢাকার টঙ্গী মাঠের ইজতেমাকে। তারপরে উনি বেদাত হওয়ার কারণ গণনা করেছেন একটার পর একটা। 1 নম্বর কারণ কি, যে তারা এই ইজতেমাটাকে হজ্জের সাথে তুলনা করে, অথচ হজের প্রচলন কে ঘটিয়েছেন? স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ইজতেমার সাথে তুলনা করে। এই আরাফাতের ইজতেমার প্রচলন কে ঘটিয়েছেন? স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটিয়েছেন। আর টঙ্গীর ইজতেমার প্রচলন বা এটা ঘটিয়েছে কে? দিল্লির হুজুররা বা বাংলাদেশের হুজুরদের। বাংলাদেশ সুন্নত বেদাত সম্পর্কে একেবারেই 100% আননন কতগুলো মৌলবি, 100% আননন, জাহিল। একটা পয়েন্ট পাওয়া গেছে। হজ আল্লাহর প্রচলন, আরাফাতের ইজতিমা আল্লাহর প্রচলন ঘটানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রচলন ঘটানো, আর এই ইজতিমা কতগুলো বেদাতিল আলেমের ঘটানো। তারপরে এই মাঠটাতে আসা হয় সওয়াব কামাইয়ের জন্য। হজের চিন্তা করলে এটাই তো সওয়াব, তাই না? হজের চিন্তা করে আসাটাই সওয়াবের কাজ, সওয়াব মনে করছে না। তারপরে বড় জামাতে সালাত পড়বে, বড় জামাতে নামাজ পড়বে, সওয়াব বেশি। এটা হলো আরেকটা পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টি মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। এটা চতুর্থ জায়গা তারা বানিয়েছে ইবাদত এবং আমল সওয়াব কামাইয়ের জন্য। তারপরে 3 নম্বর পয়েন্ট উনি নিয়ে এসেছেন। আর ইদানিং তো তারপরে আরেকটা ওই সালাতের ক্ষেত্রে বেদাতের ব্যাখ্যা দিতে যে বলেছেন যে এই জায়গায় তারা সুন্নত বেদাত বিষয়ে জ্ঞান না থাকার কারণে সালাতে মাইক ব্যবহার করা হয় না, ফলে কি হয়, সালাত নষ্ট করে। সালাতের ভিতর দিয়ে বেশি সওয়াব কামাইয়ের আশায় এসে সালাতকে আরো নষ্ট করে যায়, ধ্বংস করে। কিভাবে? দেখা যায় যে একই জামাতে সালাত পড়ছে, কেউ প্রথম রাকাতে, কেউ দ্বিতীয় রাকাতে, আছে না? মাইক ব্যবহার না করার কারণে। আর মুকাব্বিরের তাকবীরের শব্দের কি তাশবিশে, গন্ডগোলে মানুষ মুসল্লিরা ব্যালেন্স হারিয়ে ফেলে। কোন তাকবীর ফলো করবে, কোনটা ফলো করবে না বুঝে কুলাইতে পারে না। নামাজ একটাই, সালাত একটাই, কেউ আছে প্রথম রাকাতে, কেউ আছে দ্বিতীয় রাকাতে। এই পয়েন্টগুলো আল্লাহর কসম উনি এগুলো সব ব্যাখ্যা করেছেন। সালাতের উদ্দেশ্যে আসে, কিন্তু আসলে সালাত তারা সঠিকভাবে আদায় করতে পারে না। বাড়িতে সঠিকভাবে আদায় করতো হয়তোবা, কিন্তু এই মাঠে এসে ধ্বংস করে যায়। যে কয় ওয়াক্ত পড়ে সে কয় ওয়াক্তই ধ্বংস করে যায়। 15 ওয়াক্ত যদি পড়ে 3 দিনে, হ্যাঁ। কেউ আছে রুকুতে, সালাত একটাই, কেউ রুকুতে, কেউ আছে সিজদায়, কেউ আছে তাশাহুদে, কেউ সালাম ফিরে দিয়েছে। এই জগা খিচুড়ি হয়, সালাতকে নিয়ে তামাশা করা হয়। সুন্নত বেদাতের কোনো জ্ঞানই নেই। মাইক ব্যবহার করা যাবে, মাইক ব্যবহার করা নিষেধ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইক ব্যবহার করতে নিষেধ করেছেন। আমাদের গ্রাম এলাকায় একটা কথা বলে, সেটাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কি? হ্যাঁ, যে পায়খানা খায় আর বায়ু ঘৃণায়, পাদকে ঘৃণায়, পাদকে খুব ঘৃণা করে, আবার গু খায়। বেদাতের মধ্যে তাদের সবকিছু
সর্বস্ব সবকিছুই বেদাতে নিমজ্জিত, হাবুডুবু কাটছে, আর মাইক ব্যবহার করা বেদাত। মাইক ব্যবহার করা বেদাত। মাইক কি সব নাকি? মাইক কি দিন নাকি? দিন পালনের ওসিলা। আপনার নামাজ সঠিক করার ওসিলা ছিল মাইক। সালাতে পরিবর্তন করা যাবে না, কিন্তু এটা সালাতে পরিবর্তন ঘটানো এটা হলো বেদাত। আপনি যদি মাইকটা ব্যবহার করতেন তো সালাতের বডি নষ্ট হইতো না, সালাতের চেহারা সুরত এরকম বিকৃত নষ্ট হতো না। এই মাইকের কারণে আপনার ইবাদত সুন্দর হতো, আর আপনি সেই মাইককেই বেদাত মনে করে সালাতকে নষ্ট করলেন। দেখছেন অজ্ঞতা কিভাবে তাদের মাথা নিয়ে খেলা করে। বেদাত ঘৃণা করতে যে সালাত নষ্ট করছে, আর এটাই তাদের বুঝে আসলো না যে মাইক ব্যবহার করা যে ইবাদত সুন্দর করার একটা ব্যবস্থা। সালাতের ক্ষেত্রে কারোই একটুও ভুল হতো না, কোনো সালাতের মধ্যে বিকৃতি ঘটতো না, আগপিস হতো না যদি মাইক ব্যবহার করত। মসজিদুল হারামে মাইক ব্যবহার হয় না? হয়। মসজিদে নববীতে মাইক ব্যবহার হয় না? আরাফাতের মাঠে মাইক ব্যবহার হয় না? এরা কত পণ্ডিত, হ্যাঁ, কত পরিষ্কার। মাইক ছাড়া করলে কি? মাইক ব্যবহার বন্ধ করাতে তুই ইবাদতের 12টা বাজিয়ে দিলি। ইবাদতের কিছু থাকলো? এটা তামাশার নামাজ। একই সালাতে কেউ আছে প্রথম রাকাত, কেউ আছে দ্বিতীয় রাকাত, কেউ আছে রুকুতে, কেউ আছে সেজদাতে, কেউ আছে তাশাহুদে, কেউ আছে সালাম শেষ। দেখছেন, এটাই হলো গু খায় আর পাত দেখে ঘৃণায়। ওই যে আমাদের গ্রাম এলাকায় এই হলো অবস্থা। বুঝা গেছে? এই হলো 3 নম্বরের ব্যাখ্যা দিয়েছেন। বেদাত, চরম বেদাত, জঘন্যতম বেদাত, বিরাট ধরনের বেদাত হচ্ছে এই বেদাত। বাধা দেওয়ার কোনো শক্তি নাই, একমাত্র আল্লাহর গজব ছাড়া এই বেদাত উৎখাত হবে না। তারপরে আসেন 4র্থ পয়েন্ট উল্লেখ করছেন কি? এই মাঠটাকে এত জনসংখ্যার জমায়েত হওয়ার কারণে তারা মাঠটাকে বরকতপূর্ণ মাঠ করে। বরকতপূর্ণ মাঠ, কোন জায়গাকে বরকতপূর্ণ বলার অধিকার একমাত্র কার? মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন? ফাইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া, হে মুসা, তুমি তুয়া নামক একটি মুকদ্দাস সম্মানিত প্রান্তরে উপস্থিত হয়েছে। সম্মানিত প্রান্তর কে বলছে? আল্লাহ বলছে। আর টঙ্গীর ময়দানকে কে বলছে? ওই দিল্লির হুজুরগুলো, সুন্নত বেদাত বিষয়ে 100% অজ্ঞগুলো, 100% অজ্ঞ। জ্ঞানের কোনো পার্সেন্ট নেই, সুন্নত বেদাতের মানদণ্ডে কোনো পার্সেন্ট নেই তাদের কাছে। বুঝেছে? বরকতপূর্ণ মনে করা হয়, বরকতপূর্ণ মনে করা না। দেখেন এক একটা করে পয়েন্ট সাজিয়েছেন উনি। বরকতপূর্ণ মনে করার দলিল দিয়েছেন কি? ওই মাঠে শত শত বিবাহ অনুষ্ঠান হয়, বুঝেছেন? ছেলের অভিভাবক, মেয়ের অভিভাবক এসেছে, কেন? এই মাঠেই বিয়ে দিতে হবে, কারণ এই বিয়ে বরকতপূর্ণ বিয়ে হবে। বরকতপূর্ণ মাঠে, সওয়াবের জায়গায়, এই জায়গায় যদি বিয়েটা হয় তাহলে ওই বিয়েগুলো কি হবে? কল্যাণময় বিয়ে হবে, দম্পতিটা কল্যাণজনক দম্পতি হবে। বোঝা গেছে? দলিল দিয়েছে। এটা হয় না, বাস্তবে হয়। 5 নম্বর পয়েন্ট, ওই যে সালাতের ভিতরে কয়েকটা চলে গেছে, কিন্তু এরকম সালাত কি ইসলামে চলবে নাকি? একই জামাতে কেউ প্রথম রাকাত, কেউ দ্বিতীয় রাকাত, ধ্বংস, জামাত ধ্বংস। 5 নম্বর পয়েন্ট বলছেন যে আখিরি মুনাজাত। বেদাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জঘন্যতম নমুনা হলো এখানে 5 ওয়াক্ত সালাতের ভিতরে তারা কিন্তু কোনো মুনাজাত করে না। 5 ওয়াক্ত সালাত, যে যোহর, আসর, মাগরিব, ইশা,
এই সালাতগুলোতে কোনো মোনাজাত করে না। আপনারা যে দেখবেন এই সালাতগুলো কিন্তু এক আখেরি মোনাজাত দিয়ে পুষিয়ে দেয়, সব পুষিয়ে নেয়। যে মোনাজাত ছাড়ছে, বুঝেছেন, এই 15 ওয়াক্ত এই মোনাজাত এক মোনাজাতেই পুষিয়ে নেয় ওরা। কি আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতকে বলা হয়েছে জঘন্যতম একটি বেদাত। কারণ এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে জঘন্যতম মানুষের ভিতরে আকীদার জন্ম দিয়েছে। কি আকীদার জন্মটা কি? যে এই মোনাজাতে যে শরীক হয়ে যাবে সে যত লম্পট, বদমাশ, লুচ্চা, হারামখোর, সে যত দুর্নীতিবাজ হোক না কেন, বাস পাপ মোচন হয়ে গেল। আর এখানে আখেরি মোনাজাতে এসে কি ধরে, কেউ করে না, খালি ধরে। বুঝেছেন? আখেরি মোনাজাত কি করে? ধরে। কেউ ডান হাতে ধরে, কেউ বাম হাতে ধরে, কেউ মোনাজাত করে না। দেখা যাবে আজগুবি কারবার, জোহরের আগ পর্যন্ত চলবে মোনাজাত, জোহরের আগেই ছেড়ে দিল সালাত ছেড়ে, আর এর সব ছুটি। কারণ আখেরি মোনাজাতে তো গত পুরো 1 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। এই যে গত 1 বছর 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সব গুনাহ মাফ হয়ে গেছে আখেরি মোনাজাত দিয়ে। বাস ওই জোহর থেকেই নামাজ ছাড়া শুরু হয়ে গেল। দেখবেন মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে, একজনও মসজিদে ঢুকছে না। বুঝেছেন? আর কি বেদাত করে অনেক সময় মানুষ পাপমুক্ত হয়ে গেছে মনে করে। এই জায়গাতে আসার কারণ কি? যে কোনোদিন মসজিদে ঢুকে না, যে কোনো হালাল হারামের বাছ বিচার করে না, এটা কেমন? এবং এই বেদাতটা হলো অটো বেদাত। অটো বেদাত কি? দাওয়াত দিতে হয় না, একাই যায়। কেন যাচ্ছিস? যাচ্ছি মোনাজাত ধরার জন্য। তোকে ডাকছে কেউ? কারো ডাকতে হয় না, শুধু ইবলিস ডাকে। কোনো মানুষের ডাকতে হয় না, কোনো আলেমের ডাকতে হয় না। হ্যাঁ, আর এমন কতগুলো লোক, আনকমন লোক, যাদেরকে কখনো পাওয়া যাবে না দিনের ক্ষেত্রে, এরা এখানে আসছে কেন? এটা হলো দিন ধ্বংসের কারবার। দিন ধ্বংস হবে এর মাধ্যমে। এই জন্য ওরা এসে গেছে, এই জন্য মদখোর এসে গেছে, এই জন্য গাঞ্জাখোরটা এসে গেছে, পাক্কা দুর্নীতিবাজটা এসে গেছে, রাজনীতিবিদটা এসে গেছে, এই লুচ্চাটা এসে গেছে, ডাকাতটা এসে গেছে, বেশ্যারাও এসে গেছে, সবাই এসে গেছে। কেন এসে গেছে? পুরো ইসলামের বিকল্প পথ হলো একটা মোনাজাত। আপনি মোনাজাতে শরীক হবেন আর ইসলামের কিচ্ছু লাগবে না। এটা যদি বেদাত না হয়, তার বেদাত কোথায় আছে? আছে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? এত ঝরঝরা মনে হয় যে সারা বছর এত পাপ পঙ্কিলতা, এত লুচ্চামি, গুন্ডামি, বদমাশি, এত হারামখোরি করলাম, এত দুর্নীতি করলাম, আর এত জিনা ব্যভিচার করলাম, আর একটা মোনাজাতে খালি করি শরীরটা ঝরঝরা মনে হয়। বুঝেছেন? শরীরটা ঝরঝরা মনে হয়, মনে করে কি আর পাপ নাই। আবার শুরু হলো আগামী বছর, আগামী বছর পর্যন্ত, আগামী বছর আখেরি মোনাজাত পর্যন্ত আবার পাপ শুরু হয়ে গেল। এটি তো শেষ, আগেরটি শেষ, আবার নতুন করে শুরু করা যায়। পাপের দরজা খোলা হয়েছে। কারণ আখেরি মোনাজাতের পর তার কোনো পাপই থাকে না, তো অসুবিধা কি? যা ইচ্ছে তাই করি। আর এটার জন্য কোনো দাওয়াত দিতে হয় না, একাই বুঝে গেছে ওরা। বেদাত অটো সিস্টেম। বেদাতের সিস্টেমটা কি? অটো, বলার দরকার নাই, নিজে নিজে মনে করে, নিজে নিজে বোধ করে, নিজে নিজে অনুভব করে। এই জন্য ওদেরকে দাওয়াতই দিতে হয় না, একাই ছুটছে। একেবারে রাস্তাঘাট সব অচল, ঢাকা শহর সম্পূর্ণ অচল। বন্ধুগণ, বোঝা গেছে আপনাদের এখানে? এই জন্য এই আলোচনা করলাম যে এখানেও কিন্তু সবসময় প্রতি বছরই ইজতেমা হয়। এখন ইজতেমার কোন পয়েন্টে আমরা বেদাতি ইজতেমার মধ্যে পতিত হয়ে গেলাম, আর কোন পয়েন্টে আমরা কি বলে সুন্নতি ইজতেমার মধ্যে থাকবো, এটা যেন আমরা জ্ঞান সহকারে আমরা বুঝতে পারি এবং জ্ঞান সহকারে এখানে আসতে পারি, এটা আমাদের অবশ্যই লক্ষ্য থাকতে হবে। এই বুঝ আমাদের ভিতরে থাকতে হবে। আমি আসলে বেশি দীর্ঘ কোনো আলোচনা করতে চাই নাই। যখন আমি আসলাম এরকম একটা আমি অনুভব করলাম যে আমাকে হয়তো 9টা, 9:30 বা 10টার ভিতরে দিবে। ওই 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত একটা পয়েন্ট ভিত্তিক চিন্তা করেছিলাম,
কিন্তু যখন দেখলাম যে রাত 12টার পরে হচ্ছে, তখন পয়েন্টই চেঞ্জ করে দিয়েছি, দিয়ে ইজতেমা পয়েন্টের উপরে, ইজতেমা বিষয়ের উপরে আলোচনা করলাম। আশা করি এই আলোচনাটা যদি আমাদের উপকারে আসে, আমাদের যদি মন মগজে স্থাপিত হয়, তো ইনশাআল্লাহ যতদিন ইজতেমা চলবে ততদিন পর্যন্ত এই আলোচনার আমরা ফল ভোগ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر। আপনারা আমার লেখা